আজকে আমি যাচ্ছি ঢাকা থেকে পঞ্চগড়। এটি একটি মিনি ভ্লগ, তো সম্পূর্ণ ভিডিওটি দেখেন, আশা করি ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। সো গাইস, শুরুতে রেডি হয়ে আমরা ব্যাগ ট্যাগ গুছিয়ে রেডি হয়ে পড়লাম। তো এরপর আমরা সবাই ঝটপট করে বাসা নিচে চলে আসলাম, কারণ আব্বু বাসা নিচে অটো নিয়ে এসে দাঁড়িয়েছিল। তারপর সবাই ঝটপট করে অটোতে উঠে বসে গেল, আর আমি একা অটো মামার সাথে হেল্পার হিসেবে বসে গেলাম। আজকে আমরা পঞ্চগড় যাব, পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে করে। তো রাতে ঢাকা সিটি দেখতে বেশ সুন্দর লাগছিল। তো এসব দেখতে দেখতে আমাদের মামা দেখে রকেটের গতিতে আমাদেরকে নিয়ে চলে আসলো ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে। তো স্টেশনে এসে আমরা বিড় করে হাঁটা শুরু করে দিলাম, কারণ আমাদের ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। তো আমাদের এখন প্ল্যাটফর্মে প্রবেশ করতে হবে। তো আমরা ধীরে ধীরে প্ল্যাটফর্মের ভিতর প্রবেশ করলাম। তো ভিতরে এসে আমি আপনাদেরকে স্টেশনটা বন করে ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম যে রাতে স্টেশনটা কত বেশি সুন্দর। তো এরপর ডিসপ্লেতে এসে দেখে নিলাম যে আমাদের পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন কত নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। তো আমাদের ট্রেনটি 4 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। তো আমরা 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে আগাতে থাকলাম। তো 4 নম্বর প্ল্যাটফর্মে এসে আমরা বিড় করে হাঁটা শুরু করে দিলাম, কারণ আমাদের ট্রেনটি দাঁড়িয়ে আছে একদম সামনে, যার ফলে আমাদেরকে অনেক দূর হেঁটে যেতে হবে। তো এরপর আমরা সামনে এসে দেখি ট্রেন এখনো প্ল্যাটফর্মেই আসেনি। তো এরপর ট্রেনটি 30 মিনিট লেটে কমলাপুর রেলওয়ে স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করে। তো ট্রেন আসার সাথে সাথে আমরা সামনে আগাতে শুরু করে দিলাম, কারণ আমাদের কোচ পড়েছিল একদম সামনে। তো আমরা বিড় করে সামনের দিকে আগাতে থাকলাম। তো আজকে আমাদেরকে আমেরিকান 6627 লোকোমোটিভটি টেনে নিয়ে যাবে। তো এরপর টিকিট দেখে আমরা আমাদের কাঙ্ক্ষিত কোচের সামনে চলে আসলাম। আমাদের কোচ নাম্বার হচ্ছে খ। তো খ নম্বর কোচটি হচ্ছে তাপানুকুল স্লিপার। তো চলুন আপনাদেরকে ভিতর থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। তো এটা হচ্ছে ক্যাবিনের করিডোর। এই কোচে আপনাদের সিঙ্গেল ক্যাবিনও আছে এবং ডাবল ক্যাবিনও আছে। তো এটা হচ্ছে আজকে আমাদের ক্যাবিন বার্থ 15, 16, 17, 18। তো ওয়াও গাইস, কি সুন্দর একটি ক্যাবিন। যেহেতু রাতের বেলা কাউন্ট হচ্ছে, তাই এই ক্যাবিনে 4 জনের আসন রয়েছে, আর রাতে ঘুমানোর জন্য বাড়ির তোষক কম্বল দেওয়া আছে। বাট আমাদের কেবিন কোচের সকল কেবিনের জানালাগুলো এরকম ঘোলা ছিল, অর্থাৎ নষ্ট ছিল, যার ফলে বাইরের ভিউগুলো ঠিক মতো দেখা যাচ্ছিল না। তো ট্রেনটি ছাড়তে আর মাত্র 5 মিনিট বাকি। তো চলেন আমরা ট্রেনে উঠে পড়ি। ঠিক 10 মিনিট বিলম্বে রাত 11:40 কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে দিল পঞ্চগড় এক্সপ্রেস। আর আমরাও ধীরে ধীরে প্ল্যাটফর্ম থেকে বের হয়ে গেলাম। জানালা নষ্ট থাকার ফলে আপনাদেরকে বাইরের ভিউ ঠিক মতো দেখাতে পারছিলাম না, যার ফলে রাতের ভিউ এই ভিডিওতে খুব বেশি একটা রাখিনি। এইসব দেখতে দেখতে আমরা ঝড়ের গতিতে চলে আসলাম ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে। অনেকেই আবার বলবেন যে ভাই, আপনি তো ট্রেনটা ঘুরিয়ে দেখালেন না। তো চলেন হালকা পাতলা আপনাদেরকে ট্রেনটা একটু ঘুরিয়ে দেখাই। তো এটা হচ্ছে ট্রেনের কেবিন কোচ। এখানে আপনার সিঙ্গেল কেবিনও আছে, ডাবল কেবিনও আছে। তো এটা হচ্ছে এসি স্নিগ্ধা কোচ। তো চলেন আপনাদেরকে ভিতরটা একটু দেখাই। ওয়াও গাইস, কত বেশি সুন্দর। যেহেতু এটা ব্রডগেজ ট্রেন, যার ফলে এক পাশে 3টে এবং এক পাশে 2টে করে সিট রয়েছে। সিটগুলো বেশ সফট এবং আরামদায়ক। তো ভিউয়ার্স, আমি এখন আছি আমাদের কোচে। তো আমি হচ্ছে আপনাদের স্নিগ্ধা কোচটা দেখালাম। ট্রেন এত লাফাইতেছে যে কি আর বলবো। তো আমি হচ্ছে নন এসি কোচে যেতে পারলাম না, কারণ ট্রেন অনেক লাফাইতেছে, প্রচন্ড পরিমাণ প্যাসেঞ্জার। আমি ইনশাআল্লাহ সকালে আপনাদেরকে সবকিছু দেখাবো। আমাদের ট্রেনে যে ক্যাবিন কোচের জানালাগুলো সেটা সবগুলো নষ্ট। তো আমি রেলওয়েকে বলতে চাই যে আপনারা আপনাদের ক্যাবিন কোচটাকে আপডেট করুন, জানালাগুলো ঠিক করে। এত ভাড়া দিয়ে মানুষ ক্যাবিন সফর করতেছে, তারা যদি ভিউ দেখতে না পারে তাহলে আপনাদের তো ভাড়া নিয়ে লাভ কি। তো অবশ্যই আপনারা মেনটেন্যান্স করবেন, এটাকে ঠিক করার চেষ্টা করবেন। তো রাতের বেলার মধ্যে জানালাও নষ্ট, ঠিক মতো ভিউ দেখাতে পারতেছি না। তো আমি এখন ঘুমায় যাবো। তো দেখা যাচ্ছে সকালে দেখা হবে। তো সবাইকে টাটা, গুড নাইট। গুড মর্নিং এভরিওয়ান। সকালবেলা গ্রাম বাংলার সবুজ প্রকৃতি দেখে ঘুমটা ভাঙলো। আশপাশের ভিউ দেখে পুরোই মুগ্ধ হয়ে গেলাম। তো আমরা পঞ্চগড় রেলওয়ে স্টেশনের খুবই কাছাকাছি চলে এসেছি। তো আমরা এক এক পর এক রেল গেট এবং রেল স্টেশন গুলো পার করছিলাম। তো এইসব দেখতে দেখতে ফাইনালি প্রায় 11 ঘন্টার জার্নি শেষে পৌঁছে গেলাম পঞ্চগড় রেলওয়ে স্টেশনে। সো ভিউয়ার্স, ফাইনালি হচ্ছে 10 ঘন্টা 45 মিনিট জার্নি শেষে চলে আসলাম হচ্ছে পঞ্চগড় রেলওয়ে স্টেশন। জার্নিটা বেশ ভালো লেগেছিল, বাট হচ্ছে আমাদের ক্যাবিনের জানালাটা একদম ঘোলা ছিল, মানে নষ্ট ছিল, যার ফলে ভিউ দেখতে পারিনি। আর সেকেন্ড কথা, আমি সবসময় শুনতাম ব্রডগেজ ট্রেন বলে খুব স্টেবিলাইজ থাকে। এই ট্রেনটা এত পরিমাণে লাফাইছে, জাম্পিং করছে যে কি আর বলবো। রাতে ঠিক মতো ঘুমাইতে পারিনি, সবাই বলা যে মাথার ব্যথা উঠে গেছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ ট্রেন জার্নিটা মোটামুটি ভালো লাগছে। এরপর হচ্ছে আমরা আবার ঢাকা যাব পঞ্চগড় এক্সপ্রেসে। তো সেটা ভিডিও আসবে, সেটা মোটামুটি ছোটখাটো একটা ইনফরমেটিভ ভিডিও বানানোর ট্রাই করব। তো সেটা দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পাশাপাশি আমার ফেসবুক পেজটিকেও ফলো করে রাখুন। তো আজকের মধ্যে বিদায়। সে ভালো থাকেন, সুস্থ থাকেন, নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করে। তো সবাইকে আল্লাহ হাফেজ।